যিনি রসুল হবে তিনি কোনোদিন গোমরা হতে পারে না, আর যিনি গোমরা হবে তিনি কোনোদিন নবী রসুল হতে পারে না। নবী এবং রসুল পৃথিবীতে বানায় আল্লাহ, নবী রসুল পাঠায় কে? আল্লাহ। নবী রসুল পৃথিবীতে আসে গোমরা পথহারা জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। তো যিনি নিজে আরেকজনকে হেদায়েত দিবে তিনি যদি গোমরা হয় মানুষের কি হেদায়েত দিবে? এইজন্য পৃথিবীতে নবী এবং রাসূল আসমান জমিন এক হলেও কোনোদিন গোমরা হতে পারে না, এবং কোন গোমরা ব্যক্তি নবী রাসূল হতে পারে না। মানে কি? নূহ আলাইহিস সালাম স্পষ্টভাবে বোঝাতে যাচ্ছে যিনি রাসূল তিনি গোমরা নয়, যিনি গোমরা তিনি রাসূল নয়। রাসূল আলাদা, গোমরা আলাদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের উত্তরের দ্বারা জিনিসটা স্পষ্ট হয়ে গেছে। নূহ নবীর মর্যাদা বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি? তো নূহ নবী যদি গোমরা না হয় আমাদের নবী কিভাবে গোমরা হবে? তাহলে এই সমস্ত জালেমরা ওই যে সূরা ওয়াদ-দুহার আয়াতের তাফসীর করার সময় বলে আল্লাহ আপনারে গোমরা পেয়েছে, ফতহারা পেয়েছে, অতঃপর আল্লাহ আপনারে কি দিয়েছে? ফত দেখিয়েছে। আর নবী এক সময় গোমরা ছিল, আল্লাহ এবারে ফত দেখাই খতাই নিলে না। এলে যদি কি হয় এবার আলেমকার জালেমক ঈমান থাকবে? থাকবে না। কারণ নবী রাসূল নিজে নিজে হয় না, নবী রাসূল কে বানায়? ওয়াল্লাহু ইয়াসতাবি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস মান ইয়াশা। ফেরেশতা এবং মানুষ থেকে কারে কারে রাসূল বানাবে এটা সিদ্ধান্ত কার হাতে? চেয়ারম্যান মেম্বারের মতো, কমিটির সভাপতি সেক্রেটারির মতো ভোট দিয়ে নবী রাসূল বানানো যায় না। নবী রাসূল আল্লাহ তার মর্জি মোতাবেক, মনসা মোতাবেক বানায়। যিনি নবী হবেন, যিনি রাসূল হবেন, তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ সকল প্রকারের গুনাহ থেকে 1000% নিরাপদ থাকবে। তারা মাসুম হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাজদারে हरम की करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना। ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है याद मोहम्मद, दिल शिकस्ता है मेरा तो क्या गम, उसमें रहता है शाहे दो आलम, उसमें रहता है शाहे दो आलम। जब से मेहमा हुए है वो दिल में, दिल मेरा बन गया है मदीना, मेरे दिल में है याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना। ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है याद मोहम्मद। বড় করে বলে মারহাবা। পবিত্র কোরআনে মাজিদে 114টি সূরা রয়েছে, 114 সূরা in total holy book that has been revealed from Almighty Allah through Prophet Muhammad, peace be upon him, for proper guidance until the day of judgment, only for all pious men. Zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin। এই 30 পারা কোরআনে মাজিদে
যতগুলো সূরা রয়েছে, কিছু সূরা আছে মক্কি, কিছু সূরা আছে মাদানী। হিজরতের আগে, হিজরতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় 622 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ হিজরত করার আগে যেই সূরাগুলো নাজিল হয়েছে, এগুলা মদিনা শরীফে নাজিল হলো মক্কি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে, মদিনা শরীফের বাইরে নাজিল হলো মদনী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা কোরআন শরীফ পড়েন, হ্যাঁ, তো আপনারা দেখবেন সূরার পাশে লেখা আছে মক্কিয়াতুন অথবা মাদানিয়াতুন। মক্কিয়াতুন means this has been revealed in Makkah. Madaniyatun means this has been revealed in Medina. তো সেই রকম 114টি সূরার মধ্যে একটি সূরা যেটা আমি তেলাওয়াত করেছি, ওটা হচ্ছে সূরাতুদ দুহা। কোন সূরা? আমার ভাই প্রথমে যে নাতের কলি পড়েছেন ওটা হলো সূরা ওয়াদ-দুহাকে কেন্দ্র করে, তো ওটা আমার মাথায় আসলো, আমি তেলাওয়াত করেছি। সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। This is one of the most famous surah of 114 surahs of the Holy Quran that I have recited for my lecture, beginning my lecture by name Suratul Duha. বরকত বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার আগে আসমান থেকে প্রতিটি সূরা অথবা প্রতিটি আয়াত নাজিল হওয়ার আগে যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় তারে বলে শানে নুজুল। কি বলে? বলেন কি বলে? শানে নুজুল। নাজিল হওয়ার প্রেক্ষাপট, নাজিল হওয়ার কি প্রেক্ষাপট, মানে এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরা নাজিল হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে পাক থেকে কোন ঘটনাকে কেন্দ্র করে বা কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আমার নবীজি যদি কোনো হাদিস শরীফ বয়ান করেন, তখন সেই ঘটনাকে, সেই প্রেক্ষাপটকে ওই হাদিসের জন্য বলা হয় শানে উরুদ। কি বলে? শানে উরুদ। কোরআনের বেলায় বলা হয় শানে নুজুল, হাদিসের বেলায় বলা হয় শানে উরুদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি কোনো আয়াত নাজিল হয়নি। There obviously an incident and occurrence behind the revealing of any kinds of surah or holy verse of the Holy Quran. কোরআন শরীফের যে কোনো সূরা অথবা আয়াত নাজিল হওয়ার পিছনে কোনো ঘটনা অথবা কোনো একটি ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট অবশ্যই অবশ্যই রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফে আল্লাহ পাক যত আয়াত নাজিল করেছেন তন্মধ্যে কিছু কিছু আয়াত আল্লাহ নাজিল করেছেন কসম করে করে। কি করে করে? কসম করে করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর খালেক ও মালিক ও রাজিক ও ফালিক ও ইন্নাল্লাহা ফালিকুল হাব্বা ওয়ান নাওয়া
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া হুয়া খালিকু কুল্লি শাইইন। কথা বুঝতে পেরেছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, আল্লাহ খালিক, মালিক, ফালিক, রাজিক, উনি রব্বুল আলামিন, আসরাউল হাসিবিন, আহকামুল হাকিমিন, আহসানুল খালিকিন, কাদের মুতলাক, বাদশাদের বাদশা, মালিকুল আমলাক, রাজাদের রাজা। আল্লাহ যদি কোনো একটি কথা নরমালি আমাদেরকে বলে, সেই কথা মানা এবং বিশ্বাস করা বান্দা হিসেবে আমাদের উপর ফরজ। এ কথা ঠিক কিনা? বলে না ঠিক কিনা? কিন্তু এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের জায়গায় জায়গায় যখন আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, কোন জায়গায় কসম করে করে নাজিল করেছে। কি করে করে বলেন না? কি করে করে? কসম করে। কসম মানে কি? শপথ। মা কসম মানে না জানেন? কসম মানে কি? আমি আপনার একটা কথা বলছি, আপনি আমার জিজ্ঞেস করছেন, ভাই গতকাল কি অমুক জায়গায় গেছেন? আমি আপনার সোজা উত্তর দিলাম, যাইনি। এই কথা আপনার পরিপূর্ণ বিশ্বাস হলো না। আমি বললাম যে ভাই বিশ্বাস করেন আমি যাইনি, তারপরেও আপনার বিশ্বাস হচ্ছে না। তখন আমি বললাম, ভাই অবশ্যই আমি যাইনি, তারপরেও আপনার মনের মধ্যে সন্দেহ, খাতুকুতি, গুদগুতি, টেনশন কাজ করতেছে। তখন একেবারে বললাম, আল্লাহর কসম করে বলতেছি ভাই আমি গতকাল যাইনি। বলেন তো আমি কয় ধরনের বাক্য বলছি? নামাতে তাইলে তবু মাতম পড়বো। কয় ধরনের? 4 ধরনের। প্রথমে বলছি যাইনি, তারপর বলছি বিশ্বাস করেন আমি যাইনি, তারপর বললাম অবশ্যই আমি যাইনি। শেষমেশ বললাম এরপরেও যখন বিশ্বাস করতেছে না, আল্লাহর শপথ করে বলতেছে আমি যাইনি। এর উপরে বলার আর কোনো কিছু আছে? এরপরে যদি বিশ্বাস না করে, এরে আর আপনি পৃথিবীর যত ওষুধ দেন এই বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষকে জীবনে চলার পথে নিজের কথাগুলো বিশ্বাস করানোর জন্যে আমরা এইভাবেই আরেকজনের সাথে কি বলে থাকি? কথা বলে থাকি, ঠিক কিনা? আমরা হলাম তো বান্দা, তিনি কি বলেন? তিনি কি? আল্লাহ। আল্লাহ মানুষের কোন কথা বিশ্বাস করানোর জন্যে কসম করে বলা দরকার আছে? বলেন না দরকার আছে? নাই। আল্লাহ প্রতিটা কসম তো, প্রতিটা কথা তো পৃথিবীর সব কথার চেয়ে কোটি গুণ দামি। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আফটার দ্যাট, এরপরেও আমার আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গায় কসম করে করে আয়াত নাজিল করেছেন। কারণ পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের দিল থেকে সন্দেহ যায় না, বিশ্বাস হয় না, ইয়াকিন আসে না। আমার আল্লাহ কোরআন শরীফে কসম করে করে কথা বলেছেন। দেখেন কোরআন শরীফে কখনো কখনো আল্লাহ জাগার কসম করেছে। কিসের কসম? বলেন না কিসের? জাগার। কখনো কখনো সময়ের কসম করেছেন। কিসের? সময়ে। কখনো কখনো বিভিন্ন রকমের বস্তুর কসম করেছেন। কিসের? বস্তু। কখনো কখনো মানুষের কসম করেছেন। কিসের? মানুষের। আপনারা তো কোরআন শরীফ পড়েন না, পড়লেও অনুবাদ পড়েন না, শুধু এমনি রিডিং পড়েন। হ্যাঁ, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রিডিং পড়েন, কিন্তু রিডিং পড়ার জন্য কোরআন শরীফ নাজিল হয়নি। প্রত্যেক মুসলমান ইমানদারের উপর ওয়াজিব ছিল অন্তত দিনে 1-2 লাইন, এক রুকু হলো, আধা পাতা, এক পাতা হলো কোরআন শরীফ খুলে আরশে আজিম লৌহে মাহফুজ থেকে নাজিল হওয়া 30 পারা আল্লাহর প্রিয় কালাম
আল্লাহকে মহব্বত করে অন্তত আধা পৃষ্ঠা হলো অনুবাদ পড়া, ব্যাখ্যা পড়া, আল্লাহ এখানে কি বলতে চাইছে। এই কোরআন তো আমাদের জন্য নাজিল করছে, আসমান থেকে এই চিঠি আমাদের জন্য আসছে, এখানে তো যা কথা আছে আমাদের জন্য আছে। কথা বলেন ঠিক কিনা? যার কাছে আল্লাহ চিঠি পাঠাইছে এই বান্দারা এই চিঠি পড়ে না, মূল্যায়ন করে না, দাম দেয় না, কিন্তু যেদিন কবরে যাবে সেদিন বুঝতে পারবে এই কোরআনকে যদি দিলের সাথে রাখতো, অন্তরের সাথে রাখতো, বন্ধুত্ব করত, তাহলে আজকে কবরে কেউ না থাকলেও আপনার পাশে 30 পারা লৌহে মাহফুজের কিতাব আপনার পাশে থাকতো। জাহান্নামের ফেরেশতাকে ফাটাইয়া দিত, জান্নাতের ফেরেশতাকে জায়গা করে দিত, জাহান্নামের আযাব থেকে কোরআন আপনারে পাহারা দিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বেখিয়াল, মানুষ আছে গাড়ি বাড়ি নারী ক্ষমতা পাওয়ার শেল্টার দুনিয়াদারি জায়গা জমিন ব্যবসা বাণিজ্য বউ বাচ্চা ছেলে মেয়ে এগুলা নিয়ে মানুষ আছে। এখানে আপনারা যারা আসছেন এখানে অনেক মানুষ আছে যারা আজকের দিনে কোরআন শরীফ ধরেও নাই, পড়েও নাই, দেখেও নাই, অথচ একটা দিন আজকে আপনার হায়াত থেকে চলে গেছে। গেছে কিনা? আমাদের হায়াত থেকে গেছে কিনা? গেছে। উচিত ছিল কি আল্লাহর কালাম পড়া। বন্ধু বন্ধুর কাছে চিঠি দিলে চিঠি কি বালিশের তলে রেখে দেয় না মনোযোগ দিয়ে পড়ে? কথা কেন হনুমা মাতার না, মনোযোগ দিয়ে পড়ে। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হলো আল্লাহর ইমানদার বান্দারা। আপনারা তো ইমানদার, কিন্তু আপনার আল্লাহর কালাম আপনারা পড়েন না। হাদিসে পাকে আছে মান আরাদা আইয়াতাকাল্লামা মা আল্লাহ ফালইয়াকরাউল কুরআন। কেউ যদি চায় আল্লাহর সাথে কথা বলতে, কেউ যদি চায় কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে, সে যেন কোরআন পড়ে। কারণ কোরআনে যে কথাগুলো আছে এগুলা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথাগুলো কার? বলেন না কার? তা আপনি যখন এগুলো পড়বেন কথা কি বান্দার সাথে হবে না আল্লাহর সাথে হবে? আল্লাহর সাথে কথা বলার সময় বান্দার নাই। অথচ এই বান্দারে 60-70 বছর হায়াত দিছে কেডা? বলেন এই বান্দা কি ওয়াফাদার না বেওয়াফা? তো বেওয়াফা বান্দা হয়ে কবরে যায় লাভ কি? ওয়াফাদার হন। অন্তত প্রতিদিন 2-4 লাইন কোরআন শরীফ পড়বেন, আর এখানে অনুবাদ কি লিখছে এটা দেখবেন। কোন বাতিল ফিরকার কোরআন শরীফ পড়বেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন শরীফ পড়বেন। কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফ তো পৃথিবীতে অনেকেই অনুবাদ করেছে, সবার অনুবাদ পড়লে আপনি বেহেশতে যাওয়া তো দূরের কথা, ডাইরেক্ট দুজকে যাবেন। সবার অনুবাদ পড়া যাবে না। আশিক রাসূলের অনুবাদ পড়বেন, হক্কানি রব্বানি আলেমদের অনুবাদ পড়বেন, যাদের দিলের ভিতরে রাসূল পাকের মহব্বত আছে, রাসূল পাকের তাজিম আছে, রাসূল পাকের আদব আছে, সাহাবায়ে কেরামের মহব্বত আছে, সাহাবায়ে কেরামের তাজিম আছে, আউলিয়া কেরামের মহব্বত আছে, আউলিয়া কেরামের তাজিম আছে, উম্মাহাতুল মুমিনিন আজওয়াজুল মুতাহহারাত রাসূল পাকের বিবিগণের মহব্বত আছে, আমাদের আম্মা জানদের প্রতি সম্মান আছে, হুজুরের পূর্বপুরুষ যারা মায়ের দিক দিয়ে বাবার দিক দিয়ে এক আল্লাহর বিশ্বাসী ছিল, দ্বীনে ফিতরতের উপর ছিল, এদের প্রতি মহব্বত আছে, আল্লাহর প্রতি মহব্বত আছে, শরীয়তে সুন্নতে মুস্তাফা, শরীয়তে মুস্তাফার যারা কামা হুকু ফরমাবরদার ইতাআত গুজার অনুসরণ অনুকরণকারী, সুন্নতকে যারা ভালোবাসে, দ্বীনকে যারা মহব্বত করে, এমন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আল্লাহর কামেল বান্দা এবং আলেমের লিখিত কোরআনের তরজমা যদি পড়েন, পড়তে পড়তে মারা কলব জিন্দা হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর কোন হটকা ফটকা এই সমস্ত বাতিল ফিরকা যারা আছে, দুশমনের রাসূল, গুস্তাখ রাসূল, এদের কোরআন শরীফ অনুবাদ যদি পড়েন, তাহলে এই যেমন বিয়াদব আপনিও হইবেন বিয়াদব। এই জন্য কোরআন শরীফ মার্কেট থেকে কেনার সময় আপনারা দেখে শুনে কিনতে হবে। খারেজি, রাফেজি,
শিয়া, মুতাজিলা, আলে হাদিস, আলে কোরআন, সলফি, লামাযহাবি, আর তরিকায়ে মুহাম্মদি, এই সমস্ত ফিরকাদের লিখিত বা অনুবাদকৃত কোরআন যদি আপনি পড়েন, আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আপনাকে পড়তে হবে পিওর পাক্কা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম আশিকের পক্ষ থেকে লিখিত অনুদিত অনুবাদকৃত কোরআন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটা নাম বলো, যে একটা নাম বলেন, আমি নাম বলে আপনি কানজুল ঈমান পড়বেন, খাজাইনুল ইরফান পড়বেন। এগুলাতে প্রতিটা লেখা সম্পূর্ণ বিশুদ্ধ এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান মানকে অক্ষরে অক্ষরে তুলে ধরা হয়েছে, বুলন্দ করা হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কোরআন শরীফের বিভিন্ন জায়গায় যে আয়াত নাজিল করেছেন কসম করে করে। কি করে করে? আচ্ছা, আল্লাহ আয়াত নাজিল করার জন্য, বান্দাকে হুকুম দেওয়ার জন্য কসম করার কি কোনো দরকার আছে? বলেন না, দরকার আছে? তারপরও কসম করেছেন। যেমন আমি আপনাদেরকে বলি, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। এই যে এই আয়াত, ওয়াত্তিন, তিনের শপথ, ওয়াজ্জাইতুন, জাইতুনের শপথ, ওয়াতুর সিনিন, তুরে সিনিনের শপথ, ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ। এখানে আল্লাহ পাক এই জিনিসগুলোর শপথ করেছেন, অথচ এই জিনিসগুলাকে বানিয়েছেন কে? বলেন না কে? আল্লাহ। তো ওয়াহাযাল বালাদিল আমিন, ওয়াহাযাল বালাদিল আমিন মানে মক্কা নগরী। তো মক্কা শহর কিসের নাম? জায়গার নাম। বলেন না কিসের নাম? জায়গার নামে আল্লাহ পাক কসম করেছেন। ওয়াতুরে সিনিন, এটা একটা পাহাড়ের নাম, এই পাহাড়ের নামে আল্লাহ কসম করেছেন। ওয়াজ্জাইতুন, এটা একটা সৃষ্টি, একটা ফল, ফলের নাম। ওয়াত্তিন, এটাও একটা ফলের নাম। তাহলে জাইতুন গাছ এবং তিন ফল এবং তুর পাহাড় এবং বালাদুল আমিন, এই জিনিসগুলোর কসম করেছেন কে? বলেন না কে? বলেন, এই জিনিসগুলো বানিয়েছেন কে? আল্লাহ নিজে সৃষ্টি করে নিজে কসম করেছেন। আচ্ছা, কোরআন শরীফ আরো আছে, ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদ ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই সূরাতে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস শামসে, সূর্যের কসম, ওয়াল কামারে, চন্দ্রের কসম, ওয়াল লাইলে, রাতের কসম, ওয়ান নাহারে, দিনের কসম। বলেন তো দেখি, চন্দ্র, সূর্য, দিন, রাত কে বানিয়েছে? আবার এগুলার নামে কসম করতেছে কে? আল্লাহ। কোরআন শরীফ লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন। এটা আল্লাহর সিটি, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর কথা। এর চেয়ে দামি কথা পৃথিবীতে আর কোথাও নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যত বেশি কোরআন পড়বেন, ঈমানের নূর তত বাড়ে। যত বেশি কোরআন পড়ে কি বাড়ে? ঈমান বাড়ে না, ঈমানের নূর বাড়ে, ঈমানের পাওয়ার বাড়ে, ঈমানের শক্তি বাড়ে, ঈমান মজবুত হয়। মৌতের সময় ঈমান শয়তান নিতে পারবে না। না বললে ঈমান বাড়বে কোত্থেকে? টর্চ একটাতে যখন ফুল চার্জ হয়, টর্চ লাইট একটাতে যখন ফুল চার্জ হয়, তখন যেই আলো থাকে, ঘন্টা ৩-৪ ঘন্টা ব্যবহার করার পর এই আলো থাকে? কথা বলেন না কেন? থাকে? থাকে না। একজন ব্যক্তি ঈমান আনার পরে সে যদি ভালো কাজ করে, তার ঈমানের পাওয়ার কমে না বাড়ে? ঈমান ঠিক থাকে, কিন্তু ঈমানের পাওয়ার বাড়ে। ঈমানের কি পাওয়ার বাড়ে?
সেই জন্য ইমানদারকে ইমানের পাওয়া দিন দিন বাড়ার জন্য যতগুলো কাজ করতে হবে তৎমধ্যে প্রধানতম কাজ হলো রেগুলার কোরআন শরীফ তেলাওয়াত করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করা? কোরআন শরীফ। আগে যা গেছে গেছে, আগামী কাল থেকে একটা রুটিন করবেন। রুটিন, রুটিন বুঝেন? রুটিনা, রুটিন, রুটিন করবেন। প্রত্যেকদিন আমি অমুক সময়ে আধা পৃষ্ঠা হলো কোরআন শরীফ পড়ব। তাহলে দেখবেন আপনি যদি একদিনে আধা পৃষ্ঠা পড়েন, 2 দিনে 1 পৃষ্ঠা হবে, 30 দিনে 15 পৃষ্ঠা হবে। তাহলে আপনি 1 মাসে প্রায় 1 পারার কাছাকাছি কোরআন শরীফ আপনি অনুবাদ সহ যদি পড়তে পারেন, তাহলে 12 মাসে 12 পারা, 24 মাসে 24 পারা, আর 2.5 বছরে 30 পারা কোরআন শরীফ আগা গোড়া অনুবাদ শিখা হয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। অথচ এখন আমাদের আপনাদের বয়স 40, 50, 60, 30 অনেক হয়ে গেছে, কিন্তু কোরআন শরীফ পড়ি না আমরা। আমাদের দেশে কোরআন শরীফকে খতম পড়ার জন্য নাজিল হয়েছে ভাই, এই শুধু খতম পড়ে। ছেলে হইলে মেডিকেলে খতম পড়ে, মানুষ মরলে খবরস্থানে খতম পড়ে। কোরআন শরীফকে খতমের জন্য নাজিল হয়েছে না কোরআন শরীফ পড়ে বুঝে আল্লাহকে চিনার জন্য নাজিল হয়েছে? আল্লাহকে চিনার কাজে কোরআন শরীফ কয়জনে পড়ে? এখন শুধু মানুষে কোরআন শরীফ পড়ে খতমের জন্য। খতমের জন্য কোরআন শরীফ নাজিল হয়নি। কোরআন শরীফ নাজিল হয়েছে আল্লাহকে চিনার জন্য, আখিরাতকে চিনার জন্য, রাসূলুল্লাহকে চিনার জন্য, নিজেকে চিনার জন্য, কবর ও হাসরকে সমৃদ্ধ করার জন্য, জান্নাত লাভ করার জন্য, আল্লাহর মারিফত সম্পর্কে অবগত হওয়ার জন্য। কিন্তু সেই কাজে নাই কেউ। সেই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন যে শপথ করে করে কোরআনের আয়াত নাজিল করেছেন, তৎমধ্যে একটি হলো ওয়াদ-দুহা, দুহার কসম। কিসের কসম? দোহা। ওয়াল লাইলে, রাতের কসম। লাইলুন মানে কি? রাত। এটা আরবি। ইংরেজিতে নাইট বলে, আরবিতে লাইলুন বলে, এরপরে আপনার উর্দুতে কি বলে? রাত বলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাত মান, লাইলুন মানে কি? রাত। লাইলুন মানে কি? রাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করেছেন কেন? মক্কার কাফেরেরা, মক্কার কাফেরেরা তথা দুশমনে খুদা এবং দুশমনে মাহবুবে খুদা, আল্লাহ এবং রাসূলের দুশমনেরা, এরা মক্কার অলিতে গলিতে দোকানে পাটে বসে সমালোচনা করতেছে আমার নবীর ব্যাপারে। তারা বলতেছে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওদাহু রাব্বুহু ওয়া কালা। তারা বলা বলি শুরু করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু এখন ভুলে গিয়েছে, বাদ দিয়ে ফেলেছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন কি দিয়ে দিয়েছে? বলেন না, বাদ দিয়ে দিয়েছে এবং কি ভুলে গেছে। এখন আগের মতো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ কথা আল্লাহ করে না। এই কথা বলতেছে কারা? কাফেরেরা। কারা? কোথায়? চিটাঙ্গান না তো, কোথায়? মক্কা শরীফে। তো এখন কাফের কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক, মুশরিক, কাফের, বেদীন, বদ্দীন, দুশমনে খুদা, দুশমনে মাহবুবে খুদা, গুস্তাখ রাসূল, এরাই আমার নবীর সমালোচনা করতেছে। কেন? 10 দিন, 12 দিন, 15 দিন, 17 দিন, 19 দিন, বিভিন্ন কথা আছে। আমার নবীর উপর আসমান থেকে ওহী আসা বন্ধ ছিল। ওহী আসা কি ছিল? কিছু সময়,
just for few times, few days, the revelation of the Holy Quran has been stopped from Almighty Allah just for few days. কিছুদিনের জন্য কোরআন নাজিল কি ছিল? বন্ধ ছিল। কোরআন মানে আল্লাহর কালাম, নাজিল মানে আসমান থেকে আসা আমার নবীর কাছে। তো আল্লাহ চিঠি দেয়, নবীর কাছে চিঠি নিয়ে আসে জিবরাইল। তো বন্ধু বন্ধুর কাছে চিঠি দেয়, কথাবার্তা দেয়, বিভিন্ন বিধিবিধান দেয়, হুকুম আকাম দেয়। কিছুদিন যখন বন্ধ ছিল, কাফের মুশরিকরা বলা বলি করতেছে, দেখো দেখো আমরা বলছি না মুহাম্মদের প্রভু, মুহাম্মদকে ভুলেও গেছে, বাদ দিয়ে ফেলছে, এখন আর আগের মতো যোগাযোগ নাই। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই কথা তারা সুযোগ পাইয়া এলাকায় বিভিন্ন জায়গায় কি করতেছে? প্রচার করতেছে, বলা বলি করতেছে। মজার বিষয় হলো, আগের সব নবীকে উম্মতেরা কষ্ট দিলে এই কষ্টের জবাব আল্লাহ দেয়নি। আল্লাহ সেই উম্মতকে, সেই উম্মতের নবীকে দিয়ে জবাব দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? ধরেন নূহ আলাইহিস সালামকে যখন নূহ আলাইহিস সালামের কওমেরা, উম্মতেরা, জাতিরা, অনুসারীরা যখন বলল, ইয়া নূহ ইন্না লানারাকা ফি দালালাতিন, হে নূহ, নূহ আলাইহিস সালামের কওম মানে যাদের কাছে নূহ আলাইহিস সালাম গিয়েছেন, এই নূহ আলাইহিস সালামের কওমরা নূহ আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে নূহ আমরা আপনাকে গোমরা দেখতেছি। নূহ আলাইহিস সালামের কওম, কওম মানে কি? জাতি হয় না, কওম মানে কি? গোষ্ঠী, জাতি, উম্মত। তো নূহ আলাইহিস সালাম যাদের কাছে গিয়েছেন, ওনারা নূহ আলাইহিস সালামকে বলতেছে, নূহ নতুন আবার কি ধর্ম প্রচার করতেছো? আমাদের বাপ দাদার ধর্মই তো আসল ধর্ম। তুমি যে ধর্মের কথা বলতেছো, আল্লাহ এক, দিন, ধর্ম, এগুলো সব বানোয়াট। আমরা হইলাম হেদায়েতের পথে, তুমি হইলা গোমরার পথে। এই কথা নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলতেছে। এখন এই কথা যখন নূহ আলাইহিস সালামকে উম্মতরা বলেছেন, আল্লাহ বলেছেন, নূহ চুপ থাকবা না জবাব দিবা? বলে আল্লাহ কি কইতাম? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, নূহ আলাইহিস সালাম জবাব দিয়েছেন। জবাবটা হুবহু আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালাম বলতেছে, ইয়া কওমে, হে আমার জাতি, হে আমার উম্মত, হে আমার সাহাবীরা, হে আমার এলাকার আশেপাশের মানুষেরা, শুনো, তোমরা যে বলতেছো আমি কি হয়ে গেছি? গুমরা হয়ে গেছি। উম্মতেরা নূহ নবীকে বলতেছে কি হয়ে গেছে? গুমরা হয়ে গেছে। এই নূহ আলাইহিস সালাম এই অপবাদের জবাব আল্লাহ দেয় নাই, দিচ্ছেন কে? সেই নবী নিজে। তো নূহ আলাইহিস সালাম বলতেছেন, হে আমার জাতি, লাইসা বি দালালাতুন, আমি গুমরা নই, আমার কাছে কোনো গুমরাহি নাই। লাইসা নাই, বি আমার ভিতরে, দালালাতুন নাকরা তনবিন আছে, কোন রকমের গুমরাহি, চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, উফেনে গুফনে, একজনে দশজনে, ঘরে বাহিরে, মাঠে ময়দানে, কোন ধরনের গুমরাহি, কোন ধরনের খারাপি, কোন ধরনের মিসগাইডেন্স, পথভ্রষ্টতা আমি নূহ নবীর ভিতরে, বলেন নূহ নবীর ভিতরে নাই। উম্মত বলেছেন আপনি কি হয়ে গেছেন? আর এই কথার জবাব আল্লাহ দিয়েছেন না নূহ নবী নিজে দিয়েছেন? নূহ নবী নিজে দিয়েছেন। কি বলেছেন? আমি গোমরা নই। কেন? কেন আপনি গোমরা নন? ওয়ালাকিন্নি, বরং আমি রাসূলুম মিন রাব্বিল আলামিন, সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি রাসূল হিসাবে পৃথিবীতে এসেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। I would like to draw your full attention to the answer of no.
আমি নূহ নবীর উত্তরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। নূহ আলাইহিস ইসলামের কওমেরা কি বলেছেন? আপনি কি হয়েছেন? গোমরা হয়েছেন। উম্মত বলতেছে নবী গোমরা। আমাদের দেশেও এখন এরকম উম্মত আছে না নাই? আরে ভাই উত্তর দি বলেন, না আছে না নাই? উম্মত বাদ দেন, বড় বড় আলেমও আছে যারা দিনাজপুর, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, বগুড়া, বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার মাসের সামনে কি করে? ওয়াজ করে। বলেন না কি করে? ওয়াজ করে। এই যেভাবে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষকে সামনে নিয়ে তারা বলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোমরা পেয়েছে, অতঃপর হেদায়েত দিয়েছে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এরকম ওয়াইস, বক্তা, খতিব, আলেম, নেতা, কেতা এই দেশে আছে না নাই? সেম টু সেম। হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালামের উম্মতেরা নূহ নবীকে বলেছেন আপনি কি গেছেন? গোমরা হয়ে গেছেন। এখন নূহ নবী এটার উত্তর দিচ্ছেন, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, কি বলো তোমরা? লাইসা বি দালালাতুন, আমার ভিতরে কোনো গুমরাহি নাই। কেন গুমরা নন? আমি গুমরা না, তোমরা গুমরা। আমি গুমরা নই, তোমরা গুমরা। বলে আপনি গুমরা নন কেন? বলে লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মিন রাব্বিল আলামিন, কারণ আমি মহান রব্বুল আলামিনের প্রভুর পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছি। কি মানি? যিনি রাসূল হবে তিনি কোনোদিন গোমরা হতে পারে না, আর যিনি গোমরা হবে তিনি কোনোদিন নবী রাসূল হতে পারে না। নবী এবং রাসূল পৃথিবীতে বানায় আল্লাহ, নবী রাসূল পাঠায় কে? আল্লাহ। নবী রাসূল পৃথিবীতে আসে গোমরা পথহারা জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। তো যিনি নিজে আরেকজনকে হেদায়েত দিবে তিনি যদি গোমরা হয়, মানুষের কি হেদায়েত দিবে? এইজন্য পৃথিবীতে নবী এবং রাসূল আসমান জমিন এক হলেও কোনোদিন গোমরা হতে পারে না, এবং কোন গোমরা ব্যক্তি নবী রাসূল হতে পারে না। মানে কি? নূহ আলাইহিস সালাম স্পষ্টভাবে বোঝাতে যাচ্ছে যিনি রাসূল তিনি গোমরা নয়, যিনি গোমরা তিনি রাসূল নয়। রাসূল আলাদা, গোমরা আলাদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের উত্তরের দ্বারা জিনিসটা স্পষ্ট হয়ে গেছে। এবার বলেন, নূহ নবীর মর্যাদা বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি? তো নূহ নবী যদি গোমরা না হয়, আমাদের নবী কিভাবে গোমরা হবে? তাহলে এই সমস্ত জালেমরা ওই যে সূরা ওয়াদ-দুহার আয়াতের তাফসীর করার সময় বলে আল্লাহ আপনারে গোমরা পেয়েছে, ফতহারা পেয়েছে, অতঃপর আল্লাহ আপনারে কি দিয়েছে? ফত দেখিয়েছে। আর নবী এক সময় গোমরা ছিল, আল্লাহ এবারে ফত দেখাই কথাই নিলে না। এলে যদি কি হয়, এবার আলেমক আর জালেমক ঈমান থাকবে? থাকবে না। কারণ নবী রাসূল নিজে নিজে হয় না, নবী রাসূল কে বানায়? ওয়াল্লাহু ইয়াসতাবি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস মান ইয়াশা। ফেরেশতা এবং মানুষ থেকে কারে কারে রাসূল বানাবে এটা সিদ্ধান্ত কার হাতে? বলেন না কার হাতে? চেয়ারম্যানের মেম্বারের মতো, কমিটির সভাপতি সেক্রেটারির মতো ভোট দিয়ে নবী রাসূল বানানো যায় না। নবী রাসূল আল্লাহ তার মর্জি মোতাবেক, মনসা মোতাবেক বানায়। যিনি নবী হবেন, যিনি রাসূল হবেন, তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ সকল প্রকারের গুনাহ থেকে 1000% নিরাপদ থাকবে। তারা মাসুম হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলদের জীবনে কোনোদিন গুনাহ থাকতে পারে? ইবে গুনাহ করলি গুনাহ আলা মানুষের হেদায়েত দিব কেন? হয়তো নু ও অনে নিজে গুনাহ করছেন, আর এখন গুনাহ তুমি বাঁচাই থাকি বললাই অনে খাওন দে হবো না হবো। এই জন্য নবী রাসূলরা গুনাহ থেকে মুক্ত। নবী রাসূলদের পুরা জিন্দেগি সম্পূর্ণ ছোট বড়, জাহিরি বাতিনি, আমাদান সাহুয়ান, কাসদান সিররান, আলানিয়াতান, সগীরাতান, কবীরাতান, আউয়ালান আখিরান, সকল প্রকার গুনাহ থেকে নবী রাসূলদের জিন্দেগি কি? মুক্ত। বলেন না জিন্দেগি কি? মুক্ত।
অনারার ভিতরে এলে কে আছে না, নবী অকল গুনাহ করে এলে কই না রে কে আছে না, তাইলে তিও আয় কেন সায়রা গান চাই। নবী রাসূলদের জীবনে গুনাহ আছে, এই কথা বলে যে এরকম মানুষও বাংলাদেশে আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এদের ভিতরে এখানে কেউ আছে কিনা? আপনারা কি বিশ্বাস করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে গুনাহ করেছে? এটাকে আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন আপনি জিন্দিক, আপনি মুনাফিক, আপনি কাফের, আপনি বেঈমান। তাইলে অন্য নবীদেরকে উম্মতেরা দোষারোপ করলে জবাব দিতেন নবী নিজে। জবাব দিতেন নবী কি নিজে। কিন্তু আমার নবীর বেলায় কোন দুশমন, কাফের, মুশরিক, মুনাফিক যদি বেয়াদবি করে, আল্লাহ বলেন বন্ধু অন্য নবীদের বেলায় তাদের উম্মতকে জবাব তারা নিজেরা দিয়েছে, আপনার বেলায় আপনার মকাম তো দুসরা, আপনার সম্মান তো আলাদা, আপনি চুপ থাকবেন, জবাব আসমান থেকে জিবরিলের মাধ্যমে আমি আল্লাহ নিজে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান। অন্য নবীদের বেলায় জবাব দিয়েছেন আল্লাহ না নবী নিজে? বলেন কে দিয়েছেন? নবী নিজে। আর আমার নবীর বেলায় জবাব কি নবী দিয়েছেন না আসমান থেকে আল্লাহ দিয়েছেন? বলেন না কে দিয়েছেন? আল্লাহ। বন্ধুর শানে যদি উনি যদি আমার বন্ধু হয়, আমার মহব্বতের মানুষ হয়, ওনার সাথে কেউ বেয়াদবি করলে আমি বলবো যে হুজুর আপনি চুপ থাকেন, ইতার আইলো সাই আই সাই তারে কি অনেক চুপ থাকুন, ইতার আই সাই, ঠিক কিনা? এটা কখন বলবো? যদি আমি ওনাকে অনেক মহব্বত করি। আর যদি মহব্বত না করি, আপনি যখন করছেন আপনার জবাব আপনি দেন, ঠিক কিনা? এটাই তো পৃথিবীর নিয়ম। আমার আল্লাহ বলেন বন্ধু আপনি চুপ থাকেন। মক্কার কাফেরেরা, দুশমনের রাসূলেরা, গাদ্দারের রাসূলেরা, গুস্তাখের রাসূলেরা আপনার সাথে যদি বেয়াদবি করে, আপনার শান যে এত বড়, আপনি চুপ থাকবেন। জিবরিলের মাধ্যমে আমি আল্লাহ কোরআনের আয়াতের ভিতর দিয়ে জবাব দিয়ে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। মজার বিষয় হচ্ছে নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদের বেয়াদবির জবাব নবী দেয়নি। দিয়েছেন কে? এই বলেন দিয়েছেন কে? কারণ কি বলেন তো? কারণ হলো যার সাথে বেয়াদবি করতেছে তিনি আল্লাহর মাহবুব, তিনি আল্লাহর কি? আর কি সাধারণ বান্দা না অনেক প্রিয় বান্দা? অধিকতর প্রিয় বান্দা, মাহবুবে খুদা। সুতরাং যারে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে তার সাথে বেয়াদবি করা কি আল্লাহ পছন্দ করবে? করবে না। বন্ধু আপনি চুপ থাকেন, জবাব আমি দেব। যেমন কাফিরেরা বলেছেন হে মুহাম্মদ লাস্তা মুরসালান, আপনি তো নবী রাসূল নন। কাফিররা বলতেছে আপনি নবী রাসূল নন। আমার আল্লাহ বলে বন্ধু আপনি চুপ থাকেন, জবাব আমি দিচ্ছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন মাহবুব নবী, ওয়াল কুরআনিল হাকীম হিকমত ওয়ালা কোরআনের কসম করে বলতেছি। কাফিরেরা বলতেছে আপনি নাকি রাসূল নন, আমি আল্লাহ বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রাসূল তো বটে, সব রাসূলের সরদার। বরকত বলুন না সুবহানাল্লাহ। বেয়াদবি করেছেন কাফিরেরা, জবাব দিয়েছেন কে? বলেন জবাব কে দিয়েছেন? আল্লাহ। কাফিরেরা বলা বলি করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ছেলে 4 মেয়ে। 3 ছেলের মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ, আরেকজন হচ্ছে কাসেম, আরেকজন হচ্ছে ইব্রাহিম। আব্দুল্লাহ যিনি, ওনার আরো 2টা নাম আছে, তৈয়ব ও তাহের। তৈয়ব ও তাহের। সব মিলাইয়া ছেলে কয়জন?
দুইজন না ইন ওয়াজ শোনো না কিল্লাই সেটা শোনো জানে দুইজন হইদি না তিনজন ঘুমাইলে বাড়ি যায় ঘুমানো যাবে এটা বই সাদার মতো হতা কিল্লা বলতে রাসূল পাকের শাহজাদা কয়জন এই বড় করে বলেন কয়জন হ্যাঁ না মক্তব মুসলমান গিয়েও তো এত লাখনো খবর নাই রসুলের বেটা হই এনে না জানে বহু সময় নিজের তো হওয়া মতন রসুলকে হত মনে থাকবে কি মানুষ কি দুনিয়াতে বসবাস করে কি লাগছে আল্লাহ জানে আমার নবীজির শাহজাদি হলো 4 জন আমার নবীর শাহজাদা হলো কয়জন 3 জন রুকাইয়া জয়নাব উম্মে কুলসুম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কয়জন হলো ছেলে না মেয়ে ছেলে না ইন ছেলের নাম কই দিনা কাসেম আব্দুল্লাহ ইব্রাহিম কয়জন এই 3 জন আমার নবীর শাহজাদা ছেলে যিনি আব্দুল্লাহ ওনার আরো 2টা নাম আছে তৈয়ব তাহের বলেন না তৈয়ব বড় ছেলের নাম কাসেম বড় ছেলের নাম কি এইজন্য আমার নবীকে বলা হতো আবুল কাসেম আমার নবীকে কি বলা হয় আবুল কাসেম কাসেমের বাবা আমাদের দেশে বাবাকে বড় ছেলের নামে বলা হয় নাকি বড় যিনি হয় তার নামেই তো বলা হয় এই ফুয়া তেরে সামনে লিখলে ওর দি 3 জন ছেলে কি বলছি আব্দুল্লাহ কাসেম এবং ইব্রাহিম 4 জন মেয়ে 4 জন কি মেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন শাহজাদা একে একে 3 জন মারা গেছে বয়স হওয়ার আগে বালেগ হওয়ার আগে বিফোর বিং ম্যাচিউরড হওয়ার আগে আমার নবীর 3 শাহজাদা 3 জনই যখন মারা গেলেন কাফেরেরা বলা বলি শুরু করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলেও বাঁচি নাই তাহলে দিন যে ফসার করতেছে এই দিন বেশি দিন টিকবে না সবাই কাফেররা সবাই কি হয়ে গেছে খুশি হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম কি করতেছে প্রসার করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লাহু মূর্তি পূজা কইরো না আল্লাহর সাথে শরীক কইরো না এই যে নতুন ধর্ম প্রচার করতেছে এই ধর্ম বেশি দিন থাকবে না টিকবে না কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওনার কোন ছেলে তো আর দুনিয়াতে কি নাই জিন্দা নাই আর পরে আর ফুয়াতালিয়া না আর খেলাফতিয়ান চলিব নলিতে খেলাফতের দুধ কি দিবি বন্ধ হয়ে যাবে এটা তো আমাদের বেলায় এটা আমার নবীর বেলায় নয় আমার নবীর শাহজাদারা যখন দুনিয়া থেকে আল্লাহ পাক নিয়ে গেলেন কাফেরেরা কি হয়েছে এইজন্য নবীর বিভিন্ন কারণে কষ্ট দিয়ে যারা খুশি হয় এরা কাফের মুনাফিক তখন এরা বলা বলি করতেছে ইসলাম ধর্ম আর বেশি দিন টিকবে না কথা বলেন না কেন ইসলাম ধর্ম আর বেশি দিন টিকবে যে কদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচে তাকে ফসাদ টসার করবে উনি মারা গেলে সব শেষ তখন ওরা বলতেছে বাতিরা মুহাম্মাদুল লাইলা গতরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছে বড় করে বলুন না নাউজুবিল্লাহ সর্বশেষ ছেলে মারা যাওয়ার পরে কাফেররা খুশি হয়েছে মিটিং করেছে কি খুশি মিষ্টি বিতরণ করতেছে আর বলতেছে বাতিরা মুহাম্মাদুল লাইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ খেতাব শেষ হয়ে গেছে আল্লাহ বলে বন্ধু আচ্ছা আমার একজন ছেলে বা আপনাদের একজন ছেলে যদি মারা যায় আশেপাশের লোকজনেরা বসে বসে যদি খুশি হয় এই খবর যদি আপনার কানে আসে কষ্ট লাগবে না অখতার বান্দা হতা কেন হয় কষ্ট লাগবে কিনা লাগবে তা আমার নবীর দিলেও কি লাগেছে কাফেররা যে সমস্ত আলতু ফালতু কথা বলতেছে নবীর কানে আসতেছে সাহাবীরা এসে এসে কি বলতেছে নবীর নূরানি সিনা মুবারকে
বাতাকাজায়ে বশরি, অ্যাজ এ ম্যান, আমার নবীর নূরানি শরীরে দিল মুবারকে রঞ্জ মালাল, কষ্ট লাগতেছে, আমার নবী চুপ হয়ে আছে। আল্লাহ বলেন, মাহবুব, কাফের মুনাফিক বেঈমানেরা আপনাকে কষ্ট দিচ্ছে, এরা আপনাকে বংশহীন বলতেছে, আপনি বংশহীন হবেন না। এই কাফের মুশরিক মুনাফিকরা কিয়ামত পর্যন্ত বংশ নির্বংশ হয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটি কথার বিপরীতে পুরা সূরা নাযিল করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার মাহবুব নির্বংশ নয়, মুস্তাফার দুশমনেরা কিয়ামত পর্যন্ত নির্বংশ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা আমার নবীর সাথে দুশমনী করবে তারা 22,000 হলেও নির্বংশ হয়ে যাবে। যারা আমার নবীকে দিলের ভিতরে জায়গা দিবে তারা 82 জন হলেও কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা একটা জিনিস চিন্তা করেন, কোরবানির 3 দিন, কোরবানির কয় দিন? 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। 10 জিলহজের ফজর থেকে 12 জিলহজের আসর সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত কোরবানি দেওয়া যায়। এই তারিখগুলোতে সারা পৃথিবীতে কোটি কোটি গরু ছাগলকে হয়, জবে হয়। কথা বলেন ঠিক কিনা? ওরে বাপরে, বাংলাদেশে হিসাব করলেও তো কয়েক কোটি হবে। 18 কোটি মুসলমানের মধ্যে 18 কোটি বা 20 কোটি, 20 কোটি হত দেয় না, 20 কোটি ভাড়াই যদি হতে, 20 কোটি মানুষের মধ্যে 10 কোটি যদি মুসলমান ধরি, 10 কোটি মুসলমানের মধ্যে 5 কোটি যদি কোরবানি করে, তাহলে 3 দিনে 5 কোটি জন্তু কি হয়? কথা বলে না কেন, কি হয়? তারপরেও কি গরুর অভাব হয়? তারপরে কি কোথাও শুনছেন গতকাল কোরবানিতে সারা বাংলাদেশে কোটি কোটি গরু একসাথে জবাই হওয়ার কারণে বাজারে গরু গোশত শর্ট পড়ছে? এই কথা শুনছেন কোনোদিন? না। কিন্তু একটা গরু বাচ্চা দেওয়ার সময় কয়টা দেয় বলেন না? সর্বনিম্ন কয়টা? আর একটা কুত্তা বাচ্চা দেওয়ার সময় কয়টা দেয়? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা ফেটে যা ধরে, ঠিক কিনা? তাহলে গরু একবারে এক বছরে বাচ্চা দেয় কয়টা? আর কুত্তা এক সিজনে বাচ্চা দেয় 10-12টা। 10-12টা বাচ্চা দেওয়ার পরেও কুত্তার বাচ্চার কোনো হদিস নাই। কিন্তু গরু একবার একটা দেওয়ার পরেও আল্লাহ পাক এত বরকত দিয়েছে, পৃথিবী থেকে গরু কমে না। এই কথা বলেন ঠিক কিনা? এটা কি সত্য না মিথ্যা? মানে কি, বছরে একবার জন্ম একটা হলো, এর ভিতরে অগণিত বরকত দেয় কে? আর একসাথে 10-12টা হলো বরকত যেহেতু নাই, 5-6 মাস পরে একটা এদিকে চলে গেছে, একটা চলে গেছে, একটা মরে গেছে, একটা খাই ফেলছে। কোন হদিস আছে? আগাগোড়া আছে? 22,000 ইয়েজিদের সৈন্য বর্তমানে একজনও নাই। 82,000 আহলে বাইত রাসূল, কোটি কোটি আওলাদ রাসূল সারা পৃথিবীতে দ্বীনের খেদমত করতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ হয়ে গেছে। আমার নবীর এক জয়নুল আবেদিনের বংশ থেকে সারা পৃথিবীতে অগণিত আওলাদ রাসূল হয়ে গেছে। বরকতটা কে দিয়েছে? এ বলেন কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আমি বুঝাতে চাচ্ছি, আমার কথা আপনারা বুঝতেছেন? আমি বুঝাতে চাচ্ছি, আমার নবীর শানে যদি বেয়াদবি করে, জবাব নবীজি দেয়নি, দিয়েছেন কে? জবাব জমিন থেকে হয়নি, বেয়াদবি হয়েছে জমিনে, জবাব এসেছে আসমান থেকে। বেয়াদবি করেছেন বান্দা, শানে মুস্তাফা রক্ষার জন্য জবাব দিয়েছেন কে? আল্লাহ। বেয়াদবি করেছেন সাধারণ মানুষ, জাহান্নামের কুত্তারা, আর সেই বেয়াদবির জবাব কিয়ামত পর্যন্ত 30 পারা কোরআনের ভিতরে আয়াত আলোকে, কোরআনের আলোকে হেফাজত করেছেন কে? আল্লাহ। এটাই আমার নবীর শান। এইজন্য আপনারা সারা পৃথিবীতে যারা আছে, যত বড় দুশমনের রাসূল আছে, একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। আর যত আশিক রাসূল আছে,
মরার পরে শান আরো বেড়ে যায়। দুনিয়াতে তো থাকে থাকে, কবরে যাওয়ার পরে শান কি বাড়ে না কমে? বাড়ে, কারণ দিলের ভিতরে মুস্তাফা আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ।